নমস্কার বন্ধুরা, শুক্লা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি। তা আজকে আমি বানিয়ে ফেলেছি খুবই হেলদি পুষ্টিকর একটা নিরামিষ জলখাবার, যেটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দের হবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। তাই তোমাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য। আশা করছি দেখলে তোমাদেরও ভালো লাগবে। তো চলো কথা না বলে আগে রেসিপিতেই যাওয়া যাক। তো আমার এখানে হেলদি পুষ্টিকর জল খাবারের জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ বাটি টক দই, আর ওই বাটি ধোয়া জল একটু দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, কিছু আদা কুচি। এই সবগুলোকে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা হয়ে গেলে আমি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি, মানে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সি ধোয়া জল আর একটু, আর দিয়েছি 2 চামচ ময়দা। তোমরা চাইলে এখানে আটাও দিতে পারো। 2 চামচ ময়দা দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। এই সবগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তবে এখানে ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলাও করব না, মিডিয়াম রাখবো। দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি যে পাত্রের মধ্যে বসাবো সেই পাত্রে একটু কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমি এবার ব্যাটারটার মধ্যে দিয়ে দেব 1/4 চামচ একটু বেকিং সোডা। তোমরা চাইলে এখানে ইনো ইউজ করতে পারো। তা আমি দেখো বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে সঙ্গে সঙ্গে যে পাত্রটার মধ্যে বসাবো সেই পাত্রে ঢেলে দিচ্ছি। ঢেলে নিয়ে এটাকে আমি এবার 15 মিনিটের জন্য ভাপাতে বসিয়ে দেবো। তার জন্য গরম জলটাও আগে বসিয়ে দিয়েছি। সময় তোমাদের কাছে একটা অনুরোধ করছি, তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকালে জলখাবারে খুবই একটা হেলদি এবং পুষ্টিকর রেসিপি হবে। আশা করছি বাচ্চাদেরও ভালো লাগবে। তো আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এবার ততক্ষণ আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। তো তার জন্য প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, আর দিয়েছি 4-5টা গোলমরিচ। এই সবগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নেব। এবার তারপরে নিয়ে নিয়েছি আমি আলু। এখানে আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আলুগুলোকে এবার ভেঙে নিচ্ছি। ভেঙে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সময় কম থাকলে বা বাচ্চাদের সকালে তাড়াহুড়ো থাকলে টিফিন দেওয়ার, তোমার এটা রাত্রিবেলা রেডি করে রেখে দিতে পারো। তাতেও তোমাদের খুবই ভালো হবে এবং সুবিধাই হবে। তা আমি দেখো আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, নাহলে আলুটাকে তোমরা গ্রেটও করে নিতে পারো। এবার যেহেতু নিরামিষ আমি এখানে আর কোনো কিছু পেঁয়াজ দেবো না। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু কাঁচা লঙ্কা কুচি। যেহেতু বাচ্চারা খাবে ঝালটা, সেই জন্য একটু অল্পই দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা। এই সবগুলোকে দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে রেডি করে নিলাম আলু মাখাটা। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, আর যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আমার আলু মাখাটা হয়ে গেছে। আর এদিকে দেখো 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটাকে খুলে এবার চেক করে নেব কতটা হয়েছে। তার জন্য একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখো হাতে একটুখানি সামান্য মনে লেগে যাচ্ছে, খুব বেশি না, সামান্য একটু ভিজে ভিজে রয়েছে এখনও। তার জন্য আরও 5 মিনিট আমি রেখে দিয়েছি। 5 মিনিট পর আর একটু পরে নামিয়ে নেব। তা নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে 4-5টা একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে, যাতে এটা খুব সহজেই বেরিয়ে আসে। সেই জন্য ছুরি দিয়ে ধারগুলো একটু কেটে নিলাম। ঢাকনা দিয়ে উল্টে দিলাম যাতে খুব সহজেই বেরিয়ে আসে। আর এই সময় তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, কেন এই সময় ভিডিওটা আমার মিস হয়ে গেছে কোনো কারণে। সেই জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা করছি তোমরা এটা আমাকে ক্ষমা করে দেবে। তা আমি যেটা বার করেছি সেটাকে আমি 4 পিস করেছি। পাউরুটির মতো সাইজ করে 4টে পিস কেটে নিয়েছি। সেই পিস থেকে একটা করে নিয়েছি, একটাকে আবার মাঝখান থেকে কেটে নিয়েছি একটা পিস থেকে। মাঝখান থেকে কেটে নিয়ে একটা পিসের মধ্যে আলু মাখাটা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটা পিস ওপর থেকে চাপিয়ে দিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, সেই জন্য আরেকটা তোমাদের রেডি করে আমি দেখাচ্ছি। ওগুলোকেই একই রকমভাবে আমি রেডি করে নিলাম। তাহলেই আমার তৈরি হয়ে গেল সুজি স্যান্ডউইচ। তো এগুলোকে এবার একটু বাটার দিয়ে ভেজে নেবো। তার জন্য ফ্রাই প্যানে বাটার দিয়ে দিলাম। দিয়ে আমি দুটো করে ভেজে নিয়েছি। যে স্যান্ডউইচ দুটো দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তাতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো আরোই ভালো লাগবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তা দেখো স্যান্ডউইচগুলোকে আমি আরেকটু বাটার দিয়ে 2 পিঠে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিলাম। একই রকমভাবে সবগুলোকে রেডি করে নিচ্ছি।
রেডি করে আমি এবার মাঝখান থেকে একটু কেটে নেবো, আরও দেখতে সুন্দর লাগার জন্য বা খাওয়ার সুবিধার জন্য আমি এগুলোকে মাঝখান থেকে একটু করে কেটে নিচ্ছি, কেটে পরিবেশন করে নেবো। তাহলে আমার রেডি হয়ে গেল সুজির স্যান্ডউইচ। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। তবে আজ এইখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।